চিকিৎসা দিতে দেরি হওয়ায় শরীয়তপুর সদর হাসপাতালের 2 চিকিৎসককে মারধর ও লাঞ্ছিতের অভিযোগ উঠেছে এক শ্রমিক নেতার বিরুদ্ধে। শনিবার দুপুর 12টার দিকে ঘটে ঘটনাটি। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন শ্রমিক নেতা এলিম পাহাড়। এ ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এলিম পাহাড়ের ছেলে অভি পাহাড়কে আহত অবস্থায় জরুরি বিভাগে ভর্তি করে তার পরিবার। চিকিৎসা দিতে দেরির অভিযোগ এনে চিকিৎসক লিমিয়া সাদিনার সাথে তর্কে জড়ান এলিম পাহাড়। এ সময় মেডিকেল অফিসার ডাক্তার শাহরিয়ার ইয়াসিন এগিয়ে এলে তাকে মারধর করেন এলিম। চিৎকার শুনে হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান ঘটনাস্থলে আসলে তাকেও লাঞ্ছিত করা হয়। আহত চিকিৎসক দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। তখন তো তুই কোন বড় ডাক্তার হয়ে গেছিস, তুই আসতেছিস না কেন, ওই বেটি ব্যস্ত তো তুই আসলি না কেন এলো। তখন আমিও কিন্তু আসলে আমিও তো মানুষ, আমিও একটু বাকবিতণ্ডার মতো হয়ে যায়। তারপর উনি কিছু না শুনে এসে আমার গলা চেপে ধরে, তারপর বাম দিকে এখানে থাপ্পড় দেয় এবং হলো আমার ঘুষি দেয় এই জায়গাটা, এবং এখানে দাগও আসছে আমার। মানে অবশ্যই সুষ্ঠু বিচার হবে। চিকিৎসকদের যদি মানে কর্মস্থল না থাকে তাহলে চিকিৎসকরা কিভাবে কাজ করবে? চিকিৎসককে মারধর ও লাঞ্ছিতের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানান হাসপাতালটির তত্ত্বাবধায়ক। আমাকেও তারা আমার উপরে মারমুখী হয়ে চড়া হয় কয়েকজন। পরবর্তীতে আমার স্টাফরা তাদেরকে নিবৃত্ত করে এবং পরবর্তীতে পুলিশকে খবর দেওয়ার পরে পুলিশ আসে এবং আমরা আমাদের ওসি মহোদয় আছে এবং বিভিন্ন লোক আছে, তাদেরকে আমরা ঘটনা জানাই এবং আমরা আশা করতেছি যে প্রশাসন এবং পুলিশ এটার সুষ্ঠু বিচার করবে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ছেলেটা পড়ে গেছে, মাথাটা রক্ত পড়তেছে, ছেলেটা দেখে নাই। ডাক্তারদের ব্যর্থতার কারণে এই ঘটনাটা ওই যে একটু উঁচা নিচা কথাবার্তা হয়েছে। ওরা দেখার জন্য গেছে, তাকে সহ ঢাকায় বের করে দিয়েছে, আমরা চলে এসেছি। এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। তারা আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছে, আমরা খুব দ্রুতই আশা করি হয়তো 1 ঘন্টার আগেই আমরা মামলাটি রুজু করতে পারবো। মামলা রুজু প্রক্রিয়াধীন আছে, আর খুব দ্রুতই আমরা এই আসামিকে অ্যারেস্ট করে আইনের আওতায় আমরা তাকে নিয়ে আসবো এবং আমরা বিচারের সম্মুখীন করব। ঠিকমতো সেবা দেওয়ার পরও চিকিৎসকের উপর হামলা চালানোয় ক্ষোভ প্রকাশ করেন হাসপাতালটির সদস্যরা। ডিবিসি নিউজ ডেস্ক।